হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বার্ড ভিউতে। বন্ধুরা, গত 2 বছর আগে আমি বিএসএনএল ভারত ফাইবার 449 প্ল্যান সম্বন্ধে আপনাদের জানিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমি খুব ভালো রিভিউ পেয়েছি। আর অনেকে জানতে চেয়েছেন, দাদা আপনি বিএসএনএলকে এখন ইউজ করছেন কি না, আর এদের কেন, অনেকে আবার জানতে চেয়েছেন যে কেন আমি ছেড়েও দিলাম। তো সেইটার ব্যাপারেই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, বিএসএনএল ছাড়ার পেছনে দুটো আমার কারণ ছিল। দেখুন, বিএসএনএল ঠিক আছে, বিএসএনএলের 449 যে প্ল্যানটা ছিল, আমার স্পিড একদম কনস্ট্যান্ট থাকতো। মানে 30 Mbps বা 40 Mbps ওরা যাই প্রোভাইড করুক, সেটা আমার কনস্ট্যান্ট লেভেলে থাকতো। আর প্রবলেমটা একটাই ছিল, সেটা হচ্ছে রেটটা অনেকটাই হাই হয়ে গেছিলো। 449 প্ল্যানটা পরবর্তীকালে 6 মাস পর আমার যখন বিল আসছে, তখন 660 টাকা বা 680 টাকার মতন এরকম কিছু আসছিল। তো সুতরাং আমি চেঞ্জ করলাম বিএসএনএল লাইনটা। আর বিএসএনএল চেঞ্জ করতেও আমাকে একটুখানি হ্যাপা পোহাতে হয়েছিল। তো সেকেন্ড আমি কি করলাম, আমার যে লোকাল সার্ভিস প্রোভাইডার যারা আছেন, তো তাদের কাছ থেকে আমি অন্য একটা ব্রডব্যান্ড কানেকশান আমি নিলাম তাদের কাছ থেকে। তো তারা হচ্ছে টিকোনা সার্ভিস প্রোভাইড করে। তো আমি এইটার ব্যাপারে আপনাদের ডিটেলসে একটুখানি বলে দেবো, আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যদি কিছু কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জানাবেন। এই যে এখন লোকাল নেটওয়ার্ক থেকে আমি ইন্টারনেটটা নিচ্ছি, মানে নেটওয়ার্ক কানেকশানটা নিয়েছি, তো তাদের সার্ভিস কেমন সেটা আমি সব ডিটেলসে এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। তো ফার্স্টে আমি বলি রাউটারটা, রাউটার। দেখুন, এই রাউটারটাই কিন্তু আপনারা দেখে এসছেন বিএসএনএলের সময়, যেটা আমার বিএসএনএল প্রোভাইড করেছিল। বিএসএনএল যে এই রাউটারটা আমায় প্রোভাইড করেছিল, তার বিনিময়ে আমার কাছ থেকে 2500 টাকার মতো নিয়েছিল। আর এই রাউটারটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা ONU কাম রাউটার উইথ হচ্ছে কলিং ফেসিলিটি। ওকে, এর আগে ভিডিওতেও আপনারা হয়তো দেখেছেন যে আমি এখানে একটা ল্যান্ড ফোন অ্যাটাচ করেছিলাম। তো এই ONU ব্যাপারটা বলি, ধরুন আপনি কোনো অপটিক্যাল ফাইবার কানেকশান নিচ্ছেন, ফার্স্টে আপনাকে মোডেম নিতে হবে, যেটাকে আমরা ONU বলি। দেন ওখান থেকে কনভার্ট হয়ে লাইনটা আপনার এই ওয়াইফাই রাউটারে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমার দুটো ডিভাইস লাগছে, ONU প্লাস হচ্ছে এই ওয়াইফাই। কিন্তু এখানে কিন্তু সিঙ্গেলের মধ্যেই সব কিছু ইনক্লুড করা আছে। ওকে, জাস্ট আমি এখানে ফাইবার অপটিক্যাল কেবলটা অ্যাটাচ করলেই এটা আপনার সব ধরনের কাজ করবে। ওকে, যেমন দেখুন এরকম কেবল এসেছিলো বিএসএনএলে, যেটা আমি বাদ দিয়েছিলাম। তো ওখান থেকে আমার যে লোকাল প্রোভাইডার এরকম একটা বক্স দিয়েছে আমাকে, যেখান থেকে এই ইয়েলো কালারে অপটিক্যাল ফাইবারটা চলে আসছে আমার এই রাউটারটার মধ্যে, আর ওয়াইফাই রাউটার, সরি। তো দেন এখানে এবার একটা জিনিস আছে বলার, যেহেতু বিএসএনএল থেকে আমি নিয়েছিলাম, তো বিএসএনএল এর ইনবিল্ট কিছু কোড আমার অ্যাটাচ করে দিয়েছিল, যেখানে আমি যদি অন্য কোনো প্রোভাইডার নেটের জন্য ইউজ করি, তো এটা সাপোর্ট করবে না কানেকশান। তো আমার যে লোকাল প্রোভাইডার কী করলো, ওরা একদিনের জন্য এই রাউটারটাকে নিয়ে চলে গেল। নেওয়ার পর এর ভেতরে ইন্টারনালি কিছু কোড থাকে সফটওয়্যারে, ওরা ওটাকে ব্রেক করেছে, করার পর আমাকে আবার দিয়ে দিয়েছে। সুতরাং আর একটা আমি জানতে পারলাম যে এই রাউটারটা আমি যখন পেয়েছিলাম 2500 টাকা দিয়ে, এই রাউটারটা আমার প্রথমে বলা হয়েছিল সিঙ্গেল রাউটার। তো এটা কিন্তু সিঙ্গেল ব্যান্ড নয়, এটা ডুয়েল ব্যান্ড রাউটার ছিল। তো এই জন্য এর স্পিডটা যথেষ্ট ভালো। আর এরপরে আপনাকে বলি যে বিএসএনএলের 449 যে প্ল্যানটা ছিল, যেটাতে আমার ফার্স্টে প্রোভাইড করেছিল 40 Mbps প্ল্যান। আর এখন আমি যে লোকাল প্রোভাইডার থেকে যে নেট প্ল্যানটা নিয়েছি ব্রডব্যান্ডের, সেটা সার্ভিস দিচ্ছে হচ্ছে টিকোনা সার্ভিস। ওকে, তো এই টিকোনা সার্ভিসের আমার যে স্পিড লিমিটটা দেওয়া হয়েছে 60 Mbps স্পিড। তো এই 60 Mbps স্পিড যার খরচা পড়ে অনলি 413 টাকা। আমি 413 টাকা আমার যে লোকাল প্রোভাইডার আছে প্রত্যেক মাসে গুগল পে করে দিই। তারপরে আর আমাকে আর এক্সট্রা কোনো খরচা করতে হয় না। তো বিএসএনএল 449 যে প্ল্যান ছিল, তাতে ছিল আমার 440 Mbps স্পিড, কিন্তু 413 টাকা আমি এখানে পাচ্ছি তিকোনাতে, সেটা হচ্ছে আপনার 60 Mbps।
এটা হচ্ছে অফিসিয়াল স্পিড, আমাকে বলা হয়েছে যে 60 Mbps আপনি অফিসিয়াল স্পিড পাবে। এরপরে বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ডিভাইস কানেক্টিং করে দেখাবো, আর অরিজিনাল স্পিড আমি কত পাচ্ছি সেটাকে আপনাকে দেখাবো, আর আমি এই ডিভাইস দিয়ে আমি কি কি কানেকশান করছি সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই ব্রডব্যান্ডের স্পিড টেস্ট করে দেখিয়ে দেবো। ওকে, দেন আমি গো করলাম। পিং নিয়েছে 41 মিলিসেকেন্ডে। আমার 60 Mbps স্পিড, কিন্তু এখন এখানে শো করছে 53 Mbps। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, ধরুন আমার এই যে ল্যাপটপটা আছে এটা আমি ওয়াইফাই দিয়ে কানেক্টিং করেছি, তো এতে আমি হয়তো সেই স্পিডটা নাও পেতে পারি, কারণ আমি যদি এটা ল্যান কেবেলের থ্রু দিয়ে ডাইরেক্ট আমার যে রাউটারটা আছে রাউটারের সাথে ল্যান কেবেল দিয়ে দেখাতাম, তাহলে হয়তো আমি প্রপার স্পিডটা আমি পেতাম। বাট এখানে ওয়াইফাইয়ের থাকার কারণে হয়তো ঠিকঠাক স্পিড হয়তো নাও পেতে পারে, কারণ অ্যাকচুয়ালি এর যে মোডেমের যে ক্যাপাসিটি আছে সেটা হয়তো স্পিড বেশি নাও দিতে পারে। সো দেখুন এখন পর্যন্ত এটা দেখালো 52.91 হচ্ছে ডাউনলোড স্পিড, অ্যান্ড আপলোড হচ্ছে 68.95 হচ্ছে আপলোড স্পিড। দেন আমি একটা কাজ করছি, এরপরে আমি আপনাদের আমার মোবাইল থেকে স্পিড টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরুন দেখুন এই ক্ষেত্রে আমার পিং নিয়ে নিয়েছে হচ্ছে 5 মিলিসেকেন্ডে, আর ডাউনলোড স্পিড দেখেছেন 100 Mbps, তাহলে আমার 60 Mbps এর প্যাক, কিন্তু আমি এখানে পাচ্ছি 101। আপলোড স্পিডটা আপনারা দেখুন, এবারে বুঝতে পারলেন, মানে আমার এইটা 5G মোবাইল, 5G মোবাইলের আমার যে মোডেমটা আছে, ঠিক আছে, এর স্পিড নেওয়ার ক্ষমতা হয়তো ভালো আছে স্পিডে, তার ধরুন সেখানে আমার স্পিডটা একদম ফুল হিসাবে দেখাচ্ছে। দেখুন এখানে ডাউনলোড স্পিড হচ্ছে 101 আমি পাচ্ছি, আর এখানে হচ্ছে আমি 106 হচ্ছে আপলোড স্পিড পাচ্ছি। ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু সেখানে আমার দেখালো 52 হচ্ছে ডাউনলোড আর 64 হচ্ছে আপলোড স্পিড। তো আমার কিন্তু প্যাকটা ছিল 60 Mbps, বাট আমার এখানে কিন্তু স্পিড দিচ্ছে কিন্তু আপনার 100 Mbps এর মতন। আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো আমার টিভিটা দেখুন, আমার টিভি হচ্ছে আমার পাশের রুমে আছে, যেহেতু আপনার ডুয়েল ব্যান্ড রাউটার, তার জন্য আমি এখানে আমার টিভিটা রেখেছি দুটো ঘরের পর। হ্যাঁ, তো আমি এবারে এখন আমার টিভির যে ইন্টারনেট স্পিডটা আছে সেটা দেখাতে চলেছি, কারণ আমার একটা রুমের ছেড়ে আর একটা রুমে আমার টিভি আছে, সেই রুমে টিভিতে স্পিডটা এবার কত সেটা আপনাদের দেখাতে চলেছি। তার মধ্যে বলি আমার টিভিটা কিন্তু 4K নয়, নর্মাল ফুল এইচডি টিভি। ওকে, এখানে দেখুন আমার পিংটা নিচ্ছে 40 ms, আর ডাউনলোড নিচ্ছে হচ্ছে 30.89 Mbps, আর আপলোডটা এবার কাউন্টিং শুরু করবে, সেটা একটু দেখে নিন। (42.05 Mbps। এবার আপনাকে এটা বলছি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমার টিভির এই যে রাউটার মানে মোডেমটা আছে, এর নেওয়ার হয়তো ক্ষমতা আছে ঠিকঠাক, কিন্তু আমি এক নম্বর হচ্ছে আমার ওয়াইফাই রাউটার থেকে এটা যেহেতু দূরে আছে, তার জন্য আমরা 32.2 Mbps এই স্পিড দিচ্ছে, আর 42.05 Mbps হচ্ছে আপলোড স্পিড দিচ্ছে। এই স্পিডটাতে কিন্তু আমার পক্ষে একদম লাইভ স্ট্রিমিং ফুল এইচডি টিভির জন্য একদম ঠিকঠাক। এখন আমি যদি 4K টিভি কিনি, আমার যে স্পিডটা এখন দিচ্ছে 100 Mbps, আমি আরামসে স্ট্রিমিং করতে পারবো
যদি এটা আমার রাউটারে কাছাকাছি থাকে, অথবা আমি ল্যান কেবেলের থ্রু দিয়ে এই টিভিটা যদি আমি কানেক্টিং করি। এবার আমি আপনার একটা ধরুন আমি এখানে একটা হটস্টার খুললাম, সেইটা স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন হটস্টার আমার খোলা হলো, যা কন্টেন্ট আছে মোটামুটি আমি এখানে ধরুন একটা ট্রেলারই এটা আমি চালিয়ে দিলাম, আমার কিন্তু সঙ্গে সঙ্গে ওটা স্ট্রিমিংটা নিয়ে নিচ্ছে। ওকে, এরপরে আমি আপনাদের ডাইরেক্ট লাইভ টিভিটা একবার চালিয়ে দেখাচ্ছি যে আমার লাইভ টিভিতে কোনো সমস্যা হচ্ছে কি না। আমি এখন এবিপি আনন্দ যেটা আছে এটাকে লাইভ স্ট্রিমিং করাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার লাইভ স্ট্রিমিংটা হচ্ছে এই ক্ষেত্রে। এরপরে আমি ধরুন এই লাইভ স্ট্রিমিং চলছে আমার মানে টিভিতে, এখানেও আমি কি করব, ইউটিউবে ধরুন আমি কোনো একটা সার্চ করলাম 4K ভিডিও করে, এটা আমি চালিয়ে দিলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার মোবাইলেতেও আমি ফোর কে কন্টেন্ট একটা চালাতে চলেছি। এখানে কোয়ালিটিটা ধরুন আমি এখানে করে দিলাম 1080p 60 fps, একটু বেশিই করে দিলাম কোয়ালিটিটা। এখন কোয়ালিটি আছে 1440 60 fps। ওকে, আর আমার মোবাইলের যে এটা দেখছেন সেটাতেও আমি করে দিলাম হচ্ছে 1440 + 60 fps। এই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমার ল্যাপটপে 4K সুন্দর চলছে, সাথে হচ্ছে আমার মোবাইলেও তো 4K সুন্দর চলছে, আর আমার ঘরের ভেতরে যে টিভিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর চলছে লাইভ স্ট্রিমিং। আচ্ছা, এই জায়গাটা দেখুন আপনার বাফারিং শুরু করে দিয়েছে। ওকে, তো আমি এই ক্ষেত্রে আমার স্ট্রিমিংয়ের এটা যদি আমি অটোতে করে রাখি খুব ভালো দেখাবে, অথবা আমি 1080p বা 60 fps যদি করি সেই ক্ষেত্রে আমি এরকম 5খানা ডিভাইস একসাথে চালাতে পারবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে মেন উদ্দেশ্য ছিল আমি যে বিএসএনএলটা ইউজ করছিলাম, সেই বিএসএনএলের যে 40 mbps স্পিড দিচ্ছে, সেই 40 mbpsের থেকে আমার এই টিকোনা সার্ভিসটা মানে পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি, কারণ 413 টাকায় আমি পাচ্ছি মান্থলি। সাথে হচ্ছে আপনার 60 mbps হচ্ছে অফিসিয়াল স্পিড দিচ্ছে, কিন্তু আপনারা তো দেখেছেন টেস্টিং করে যেখানে আমি পাচ্ছি 100 mbps। তো আমি ইউজ করছি দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, হ্যাঁ, তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাতে আমার খুব মানে পকেট ফ্রেন্ডলি তো বটে এই কানেকশানটা। তো আপনারাও যদি মানে এই কানেকশান নিতে চান আপনাদের লোকাল প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন। যদি তারা টিকোনা সার্ভিস প্রোভাইড করে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু ইনফরমেশান আপনাদেরকে দেওয়া যায় সেই ব্যাপারে। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে বিএসএনএল 449-এর যে প্ল্যানটার ব্যাপারে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করলাম, আপনারা প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখবেন, তবে এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আর কিছু ইনফরমেটিভ কিনা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।